পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 3 এপ্রিল নিউজিল্যান্ড দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। লম্বা সময় পর ইনজুরি থেকে ফিরে ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্ব দিবেন মাইকেল ব্রেসওয়েল। দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন সহ বেশ কিছু তারকা ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তানে উড়াল দিচ্ছে কিউইরা। দলে নেই রাচিন রবীন্দ্র, অলরাউন্ডার ড্যারেল মিচেল সহ গ্ল্যান ফিলিপসরা। পাকিস্তান বলেই কি হালকাভাবে নিয়েছে নিউজিল্যান্ড? তাহলে ঠিক কী কারণে এত তারকা ক্রিকেটারকে একসাথে পাচ্ছে না এনজেডসি? কারণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের দলগুলোর সাথে কমিটমেন্টের কারণেই মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্টরা পাকিস্তান সিরিজে খেলছেন না। আইপিএলের কারণেই টি-20 বিশ্বকাপের আগে এত গুরুত্বপূর্ণ সিরিজ হওয়া সত্ত্বেও বাবর আজমের দলের বিপক্ষে নেই এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। অন্যদিকে এই মাসের শেষ দিকে 28 এপ্রিল জিম্বাবুয়ে দল ঢাকায় পা রাখার কথা আছে। 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু মের শুরু থেকেই। একই সময় চলবে আইপিএলও। বর্তমানে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। নিউজিল্যান্ডের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কি ফিসকে পুরো মৌসুমের জন্য অ্যালাউ করবেন, নাকি জাতীয় দলের জন্য দেশে ফিরিয়ে আনবেন? দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় এই লিগ খেলার জন্য কাটার মাস্টারকে বিসিবি ছাড়পত্র দিয়েছে 30 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ আগামী মাসে প্রথম দিনেই বাংলাদেশে ফেরার কথা রয়েছে তার। বোর্ডের একটি সূত্র অলরাউন্ডারকে জানিয়েছে, অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানোর জন্য মোস্তাফিজও নতুন করে আবেদন করেননি, আর জিম্বাবুয়ে সিরিজ শুরু হওয়ার আগেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। আফসোস হতেই পারে, ফিজ এই আসরে যেভাবে পারফর্ম করে চলেছেন, যদি পুরো আসরে খেলতে পারতেন। দেশে ফেরার আগে চেন্নাইয়ের হলুদ জার্সিতে আর মাত্র 4টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে ফিজের। রবিবার ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সিএসকে। তবে দারুণ ফর্মে থাকা মোস্তাফিজকে সর্বোচ্চ ব্যবহার করতে চাইবে দেশের ক্রিকেট। বিলাল হোসেন শিমুল, অলরাউন্ডার।